السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে আল্লাহ তাআলার এই পবিত্র ঘর মসজিদে এসে কোরআন সুন্নাহ থেকে আমলের নিয়তে দিনে কিছু আলোচনা বলার এবং শোনার যে আল্লাহ তৌফিক দান করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান একরাম, ধারাবাহিক আলোচনা করতেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। আজ এই জুমায় আমরা একটা ব্যতিক্রম আলোচনা
শুনব সেটি হলো আসমান এবং জমিন থেকে যত আযাব গজব আসে এটা কিসের কারণে আসে। গত জুমায় 10টা 10:30টার দিকে যে ভূমিকম্প আল্লাহ তাআলা দিয়ে মানুষকে সতর্ক করলেন, ভূমিকম্প কেন হয় এটা আপনি আমি অনেকেই জানি না। দেখেন প্রিয় মুসল্লিয়ান একরাম, ভূমিকম্প হয় দুইটা কারণে। একটা হলো প্রাকৃতিক কারণ, আর একটা হলো কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণ সেটা কি? সেটি হলো মাটির নিচেই বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেছেন মাটির নিচেই যে টেকটনিক প্লেট রয়েছে, সেই প্লেট একটা আরেকটার সাথে যখন ধাক্কা লাগে তখন ভূমিকম্প হয়। ভূতত্ত্ববিদরা বলেছেন ভূগর্ভের মধ্যে যে আগ্নেয়গির রয়েছে, সে আগ্নেয়গির থেকে যখন অগ্নি উৎপন্ন হয় তখন ভূকম্প সৃষ্টি হয়। অথবা যে শিলা আছে, শিলা, সেই শিলাচ্যুত ঘটলে ভূমিকম্প সৃষ্টি হয়। অথবা ভূমিধস নামলে ভূকম্প সৃষ্টি হয়। আর এগুলো নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ। এগুলো নিয়ন্ত্রণ কি বৈজ্ঞানিকরা করে না? এগুলো নিয়ন্ত্রণ কে করে? বৃষ্টি দেয় কে? আল্লাহ। এগুলো নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা করেন। এটা হলো প্রাকৃতিক কারণ বললাম। আর কৃত্রিম কারণ সেটি হলো আপনার আমার গুনাহের ফল, আমাদের হাতের কামাই। ভূমিকম্প আল্লাহ তাআলার শক্তিমাত্রা, আল্লাহ তাআলার যে মহাশক্তিশালী তার একটা ন্যূনতম নমুনা। ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করেন সৎ পথে আসার জন্য। এই ভূমিকম্প ঠিক যেদিন কিয়ামত শুরু হয়ে যাইবে, যেদিন দুনিয়ার আয়ু ফুরিয়ে যাইবে, সেদিনও আল্লাহ তাআলা এই ভূমিকম্প দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দিবেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সে কথা বলেছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা। আমি আল্লাহ মাঝে মধ্যে মানুষকে নিদর্শন পাঠায়। ভূমিকম্প একটা নিদর্শন। নিদর্শন পাঠায়া আমি আল্লাহ মানুষকে সতর্ক করি, ভীতি সন্ত্রস্ত করি, মানুষ যেন কি সৎ পথে ফিরে আসে। আর আল্লাহ তাআলা ভূমিকম্প মানুষকে দিয়ে সতর্ক করেছেন। আল্লাহ চাইলে তো ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু রসুল করিম সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চেয়েছেন উম্মতি মুহাম্মাদের জন্য। এই পায়ের নিচ থেকে, অর্থাৎ জমিন থেকে মাথার ওপর, মানে আসমান থেকে, পায়ের নিচ মাথার ওপর, আসমান জমিন থেকে যত আযাব গজব আল্লাহ তাআলা পাঠাতেই সক্ষম, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনেও একথা বলেছেন। কোরআনুল কারীম সূরা আনআমের 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআও ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ তাআলা বলেন, মাথার ওপর অর্থাৎ আসমান থেকে, পায়ের নিচ অথবা জমিন থেকে আমি আল্লাহ তাআলা আযাব গজব পাঠাইতেই সক্ষম। উম্মতি মুহাম্মাদির জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কারণে
দোয়া করার কারণে আল্লাহ তাআলা সরাসরি আযাব গজব দিয়ে ধ্বংস করেন না। নয়তো আল্লাহ যদি চাইতো এই পৃথিবীতে আমরা যা গুনাহ করি, যা অপকর্ম করি, বেনামাজি হয়ে আসি, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস করে সব তছনছ করে দিতেন। এর আগেও বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ৪২ নম্বর সূরাতুশ শুরা এর ৩০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু আন কাসির। যত বিপদ মুসিবত আসে সব হলো মানুষের কৃতিকর্মের কারণ। আমরা যে গুনাহ করি, যে অপরাধ করি, এই গুনাহের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে, জমিন থেকে আমাদের ওপরে আযাব গজব পাঠান। আযাব গজব একমাত্র আসে আমাদের কৃতিকর্মের কারণ। তাহলে ২ নম্বর কারণ কি বলতেছি? কৃত্রিম কারণ, অর্থাৎ আমাদের কৃতিকর্মের কারণ। কথা বুঝে আসছে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে আরো জানিয়েছেন, কোরআনুল কারিমের ৩০ নম্বর সূরাতুর রুমের ৪১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগ আর জলভাগ থেকে যত বিপদ মুসিবত আযাব আসে সব হলো মানুষের কৃতিকর্মের কারণ। আমার ভাইরা, আমরা নিজে নিজে নিজের পায়ে কুরুল মারি, এজন্য আসমান জমিন থেকে আযাব চলে আসে। আমরা নিজেরাই নিজেদের ওপরে আযাব ডেকে আনি। এটা আল্লাহ তাআলা ইচ্ছা করে দেন না। এখন অনেকেই বলে, হুজুর এত গুনাহ হয়, কই আল্লাহ তাআলা তো আমাদের শেষ করে দেন না। আপনি কোরআন খুলে দেখেন, পূর্বের ৬ জাতিকে, কয় জাতি? ৬ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন তাদের কৃতিকর্মের কারণে। সেই ৬ জাতির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। ১ নম্বর জাতি হলো নূহ আলাইহিস সালামের জাতি। হযরতে আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে পয়গম্বর হিসেবে জমিনে প্রেরণ করলেন। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা তারা মূর্তি পূজা করত, কবর পূজা করত, শিরিক বিদআত কুফর নিয়ে তারা সকল সময় পড়ে থাকতো। নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন ৯৫০ বছর। আল্লাহু আকবার! কত বছর? ৯৫০ বছর এই জমিনে নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন। ৯৫০। আপনি কি টের পাচ্ছেন ৯৫০ বছর কত বছর? আপনি আমি কত বছর বাঁচি? ২০, ৩০, ৪০-এর মধ্যে শেষ। এখন তো আরো তাড়াতাড়ি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তার কওমদেরকে দাওয়াত দিলেন। কওমের লোকেরা মূর্তি পূজা, কবর পূজা, এই যে মোড়ে মোড়ে মূর্তি বানানো, এটা নূহ আলাইহিস সালামের কওম থেকে চলে আসতেছে। নূহ আলাইহিস সালাম এত করে নিষেধ করলেন, তারা নিষেধ মানল না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ওগো আল্লাহ, আমি আমার কওমদেরকে দিন রাত তোমার দিকে দাওয়াত দিচ্ছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু আমার দাওয়াত পেয়ে আমার কওমের লোকেরা তাদের দূরে সরে যাওয়াটাই বেড়েই চলেছে। উচিত ছিল আমার দাওয়াত শুনে ঈমান আনা। ঈমান আনা তো দূরের কথা, আমার দাওয়াত তারা তো নেয় নাই, বরঞ্চ দূরে সরে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে দাওয়াত তো গ্রহণ করে নাই। পরস্পর আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের উপরে তার কওমের লোকেরা কষ্ট দেওয়া আরম্ভ করলো, জুলুম নির্যাতন চালানো আরম্ভ করলো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করলেন। আচ্ছা বলেন তো, কোন নবী যদি
কারণ বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে কবুল হয় কিনা? নবীদের দোয়া আপনার আমার দোয়ার মতো না, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, এই আমার কওমের লোকেরা আমার দাওয়াত তো গ্রহণ করে নাই, বরঞ্চ আমার উপরে জুলুম নির্যাতন চালাইছে, আমাকে কষ্ট দিচ্ছে। সুতরাং আমার কওমদেরকে, আমার কওমের লোকদেরকে ওগো আল্লাহ তুমি আযাব গজব দিয়ে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আযাব প্রস্তুতি করলেন। আল্লাহ বললেন, ওগো নূহ, তোমার উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে যারা বিশ্বাস করেছে, তাদেরকে নিয়ে জমিন থেকে চলে যাও। জমিন থেকে যখন নূহ আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামের কওমের উপর আল্লাহ আযাব দিলেন তাদের কৃতিকর্মের কারণে। তারা মরে মরে মূর্তি বানায়, কবর পূজা, মাজার পূজা করে। মাজার পূজা এখন আছে না? কথা বলে না। মাজারে গিয়ে সেজদা দেয়, মাজার বানায়। এটা নূহ আলাইহিস সালাম থেকে চলে আসছে, বর্তমান এটা না, এটা ওইখান থেকে আসছে। দ্বিতীয় নম্বর জাতি হলো হুদ আলাইহিস সালামের জাতি, অর্থাৎ আদ জাতি। আদ জাতির জন্য আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তারা তো কুফর শিরিক করত। এর পাশাপাশি তারা কি করত? বড় বড় বিল্ডিং বানাইতো, উঁচু উঁচু টাওয়ার বানাইতো। আল্লাহ তাআলা তাদের দৈহিক শক্তি দিয়েছিলেন অনেক বেশি, উঁচা উঁচা মানুষ ছিল। এই দৈহিক শক্তি পেয়ে এই আদ জাতি অর্থাৎ হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জাতির জন্য প্রেরণ করেছিলেন, এই জাতি বড়ত্ব করে অহংকারের সাথে বলল, আমাদের থেকে শক্তিশালী আর কেউ নাই। কি বললো? আমাদের থেকে শক্তিশালী কেউ নাই, আমরা সব থেকে শক্তিশালী। এত উঁচু উঁচু টাওয়ার আমরা বানাই, এত দেহের অধিকারী আমরাই সব থেকে শক্তিশালী। কিন্তু শক্তিশালী সব থেকে কে বলেন তো? আল্লাহ তো সব থেকে শক্তিশালী। আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। হুদ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত তো গ্রহণ করলো না, বরঞ্চ অহংকারের সাথে বলল, আমাদের উপরে আবার কিসের আযাব? আমরাই তো সব থেকে শক্তিশালী, আযাব দিবে কে? আল্লাহ তাআলা এবার কি করলেন? আসমান থেকে গজব শুরু হলো। 3 বছর কোনো বৃষ্টি হলো না। আচ্ছা বলেন তো, এই জমিনে যদি বৃষ্টি না হয় ফসলাদি হবে? বৃষ্টি দেয় কে? 3 বছর বৃষ্টি বন্ধ, এবার ফসলাদি সব শেষ। ফসলাদি তো মারা যায়। তারা দেখলো লাইন তো ভালো না, অবস্থা তো খারাপ, কি করি? তারা এবার চলে গেল আল্লাহ নবী হুদ আলাইহিস সালামের কাছে, গিয়ে বলল, গো আল্লাহ নবী, আমরা ভালো হয়ে যাব, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমরা ভালো হয়ে যাব। আল্লাহর কাছে কি করেন? একটু দোয়া করেন, যাতে আল্লাহ তাআলা কি করে? বৃষ্টি দেয়। কিন্তু তাদের অন্তরের কথা কেউ না জানলেই, জানেন কে বলেন তো? এবার আল্লাহ তাআলা প্রচন্ড ঝড় দেওয়া শুরু করলেন। 7 দিন 8 রাত্র একটানা ঝড় হলো। এত ঝড়, তাদের বিল্ডিং গুলা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা মাটির সাথে মিশাইয়া দিলেন। কোরআন থেকে বলছি, আয়াত বলে বলে বলতে গেলে সময় চলে যাইবে, এজন্য সংক্ষেপে বলছি। এমন ঝড় দিলেন, তারা তাদের উঁচু উঁচু মানুষগুলাকে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ফেলে দিতেন। কোরআনে আসছে, নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আপনি আদ জাতির দিকে তাকায় দেখেন, খেজুর গাছ কাটলে যেমন ফ্ল্যাট হয়ে জমিনে পড়ে থাকে, ঠিক তেমনি করে তাদেরকে আল্লাহ তাআলা তাদের অহংকারের কারণে, কৃতিকর্মের কারণে তাদেরকে এভাবে জমিনে আমি আল্লাহ ফেলে রেখেছি। নিজের কৃতিকর্মের কারণে আল্লাহ তাআলা এই আদ জাতিকেও দুনিয়া থেকে ঝড় তুফান দিয়ে তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন, শুধু নিজের পাপের কারণে। আমরা যে পাপ করি না, ঠিক এই পাপের কারণে। এর আগেও বলছি যে আমাদের উপরে গজব আল্লাহ তাআলা একবারে চাপায়া দেয় না, একটাই কারণ, সেটা আল্লাহ নবীর দোয়ার ফসল। না, আমরা যে পাপ করি, আমাদের যে পাপ, এই পাপের কারণে জমিন কবে ধ্বংস হয়ে যেত?
শুধু এই জমিনে ঘুমায় আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এই জমিনের উপরে গজব আল্লাহ তাআলা মাঝে মধ্য দেয়, ঠিক কি না? তাও অল্প অল্প দিলেই এই অবস্থা। কথা বুঝে আসছে? এরপরের জাতি হলো 3 নম্বর জাতি। 3 নম্বর জাতি সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সামুদ জাতির জন্য প্রেরণ করেছেন। তারাও শিরিক কুফর করত। তারা এবার চিন্তা করলো, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, আমাদের যে আকাম কুকাম করে বেড়ায়, আমাদের কাজে বাধা দিচ্ছেন। এবার ওই সামুদ জাতি অর্থাৎ সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জাতির জন্য প্রেরণ করেছিলেন, ওই জাতির 9 গোত্রর 9 জন লিডার, তারা এবার চিন্তা করলো, পরামর্শ করলো, আল্লাহর নবী সালেহকে আমরা মেরে ফেলবো, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো, বাঁচা মরা কার হাতে? আর একজন ইমানদার কশিন কালেও মৃত্যুকে ভয় পায় না। ইমানদার কশিন কালের জন্য মৃত্যুরকে পরোয়া করে না, কারণ মৃত্যুতে একদিন হবেই। আপনি আমি পৃথিবীতে বাঁচতে পারবো না, কিন্তু আপনার আমার মৃত্যু যদি সৎ পথে থাকার কারণে, ইমানের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, ইকামতে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে যদি আপনি আমি শহীদ হয়ে যাই, তাহলে মৃত্যু হতে বাকি আল্লাহর জান্নাতে যেতে বাকি থাকবে না। সুবহান। কারণ কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তো মৃত্যু হচ্ছে। জালেমরা সর্বশেষ মেরেই ফেলবে, এর উপরে কিছু করতে পারবে? বিগত সরকার তাই করেছে, সর্বোচ্চ মানুষদেরকে ফাঁসি দিয়েছ, ইসলামী আন্দোলন ওলামা ইকরামদেরকে ফাঁসি দিয়েছ, কোরআনের পাখিকে ইঞ্জেকশন পুশ করে সর্বোচ্চ মেরে ফেলেছে। কিন্তু মানুষের অন্তর থেকে, সমস্ত হকপন্থী আলেমদের, ভালো মানুষদের, মানুষের অন্তর থেকে এখনো মুছতে পারে নাই। সে নিজেই মানুষের অন্তর থেকে মুছে চলে গিয়েছে, ঠিক কিনা? তার যখন ফাঁসির রায় হলো, দেখেন ভালো কাজের ফল কিভাবে হয়। তার যখন ফাঁসির রায় হলো, আর কোরআনের পাখির যখন ফাঁসির রায় হলো, শত শত মানুষ মাঠে ময়দানে তারা মিছিল করে গুলি খেয়ে মারা গিয়েছে, আর তার জন্য একটা কুত্তাও মাঠে নামেনি, ঠিক কিনা? মাঠে নেমেছে। এটা মানে কি? তার বিরুদ্ধে বলছেন, এটা থেকে শিক্ষা যে আপনি কি কর্ম করবেন আপনার সে কর্ম টের পাচ্ছে। মানুষ আরো মিষ্টি কিনে দোকান থেকে খেয়েছে। কি ক্ষমতার বাহাদুরি করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক তদ্রূপ আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে তারা মারার চিন্তা করেছিল, আল্লাহ তাআলা ওই জাতিকে ভূমিকম্প দিয়ে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা সামুদ জাতিকে কি করেছেন? 4 নম্বর জাতি হলো লূত আলাইহিস সালামের জাতি। লূত আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে জমিনে প্রেরণ করলেন। কওমে লূত আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিলেন। তারা তো কুফর শিরিক করতো, এর পাশাপাশি সমকামিতা করত, পুরুষে পুরুষে জিনা, নারীতে নারীতে জিনা। এই সমকামিতা সৃষ্টি করে ওই কওমে লূতের লোকেরা, লূত আলাইহিস সালামের কওমের লোকেরা। কথা বুঝে আসছে? লূত আলাইহিস সালাম নিষেধ করার পরও তারা শোনে নাই। তারা বরঞ্চ আল্লাহর নবী লূত আলাইহিস সালামের গায়ে হাত তোলার মতো পরিবেশ করেছে। আল্লাহ তাআলা বললেন, ওগো লূত, তুমি তোমার লোকদেরকে নিয়ে চলে যাও এই জমিন থেকে। আল্লাহ তাআলা কি করলেন? আমার দিকে তাকান। এই জমিনকে আল্লাহ তাআলা এভাবে ধরে উঁচু করলেন ফেরেশতার মাধ্যমে। কি আল্লাহ পারে না? না, ইমান সেই আছে তো। জমিন আল্লাহ এভাবে উঁচু করলেন, কওমে লূতের জমিনকে। জমিন উঁচু করে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জমিনকে এভাবে মাটির নিচে এভাবে ডাবাই দিলেন, একবারে জমিন উল্টায় দিলেন। এ জমিন কি করলেন? প্লেটের মতো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তুলে একবারে মাটির সাথে ডাবাই দিলেন। কে দাওয়াই দিলেন বলেন? আল্লাহ। সুতরাং নিজেদের কৃতিকর্মের কারণে, সমকামিতা,
সমকামিতা করতো তারা। এ বিষয়ে একটু কথা বললে সময় শেষ হয়ে যাবে, এজন্য সংক্ষেপে বলে যাচ্ছে। সমকামিতা বোঝেন তো? পুরুষে পুরুষে জিনা, নারীতে নারীতে জিনা। কথা বুঝে আসছে? যদি কোনো সময় আসে এই 6 জাতি নিয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তাহলে কটা বললাম বলেন? 4টা। কয়টা? 5 নম্বর জাতি হলো হজরতে মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য প্রেরণ করেছিলেন। শুআয়ব আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দিত, তারাও কুফর শিরিক করত। এর পাশাপাশি তারা ওজনে কম দিত। আমাদেরকে ওজনে কম দেওয়া হয় কিনা? এরপরে রাস্তায় রাস্তায় রাহাজানি, খুন করত। রাস্তায় রাস্তায় খুন, রাস্তায় রাস্তায় কি খুন, রাহাজারি, লুটতরাজ এগুলো করত। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ তাআলা কি করলেন? একটানা 7 দিন, কয়দিন? 7 দিন গরম দিলেন, প্রচন্ড গরম। এবার গরম সহ্য করতে না পেরে মাদিয়ানবাসী এবার কি করলো? মাটির তলায় আশ্রয় নিল, সেখানেও গরম। পাহাড়ের তলায় আশ্রয় নিল, সেখানেও গরম। এবার গরম সহ্য করতে না পেরে জঙ্গলে গাছের নিচে আশ্রয় নিল, সেখানেও গরম। প্রচন্ড গরম থেকে তারা আর বাঁচতে পারে না। সর্বশেষে আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালামের কাছে এসে বললেন, ওগো আল্লাহ নবী, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি নাজিল করে। আল্লাহ নবী দোয়া করলেন। তাদের অন্তরেও দ্বিমুখ চরিত্র ছিল, তারা অন্তরে এক মুখী আর এক। এই অন্তরের খবর জানেন কে? আল্লাহ তাআলা জানেন। এবার আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার ফলে তারা দেখতে পাইল আসমানে কালো মেঘ জমা হয়েছে। কালো মেঘ যখন জমা হয়েছে, তারা ভাবলেন এবার বুঝি বৃষ্টি হবে। কালো মেঘ জমা হওয়ার পরে সেই কালো মেঘ থেকে ঠান্ডা বাতাস আসা আরম্ভ করলো। তারা ভাবলো মনে হয় এবার বৃষ্টি নাজিল হবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু বৃষ্টি তো নাজিল হলো না। আসমান থেকে এমন আযাব গজব দিয়ে গরম বৃষ্টি নাজিল করে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীকে আল্লাহ তাআলা ধ্বংসর অতেল গহ্বরে পৌঁছায়া দিলেন নিজের কৃতিকর্মের কারণে। কয়টা বললাম? বলবো কয়টা? খেয়াল আছে তো? 6 নম্বর জাতি হলো ফেরাউনের জাতি। মুসা আলাইহিস সালামের সাথে যেই মহামান্য ফেরাউন খোদা বলে দাবি করেছিল, আল্লাহ তাআলা এই ঘটনা আমি এর আগে আপনাদেরকে বলেছি, ফেরাউনকে কিভাবে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা বহুবার সতর্ক করেছেন। প্লেগ রোগ দিলেন। এই রোগে যখন মারা যাচ্ছে মানুষ, এসে মুসা আলাইহিস সালামকে বলছে, ওগো মুসা আমরা ভালো হয়ে যাবো, দোয়া করো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ভালো হয়ে গেল। তাতেও তারা শুনলো না। এমন করে প্লেগ রোগ, উকুন, সব জায়গায় উকুন, রক্তে নদী, তারপরে ব্যাং, মহামারী সবগুলা দিয়ে দিয়ে তারা যখন এই অবাধ্য জাতি যখন সতর্ক হলো না, আল্লাহ তাআলা বলেন, ওগো মুসা তুমি তোমার দলবল নিয়ে নীল নদ পার হয়ে চলে যাও। আপনারা সকলেই জানেন রাস্তা তৈরি হয়ে গেল। ফিরআউন যখন তার দলবল নিয়ে ওই নীল নদের কাছে গিয়ে দেখলো রাস্তা, মনে করলো আমার বাবার রাস্তা, চলে গেল রাস্তা দিয়ে মাঝ বরাবর যখন গেল। আর ওইদিকে মুসা আলাইহিস সালাম এবং তার কওম যখন পার হয়ে গিয়েছে, হঠাৎ করে আল্লাহ তাআলা নীল নদের চতুর্দিকে পানি এসে সকল রাস্তাগুলা সব ধ্বংস করে দিয়ে পানিতে চুপায়া চুপায়া নিজের কৃতিকর্মের কারণে আল্লাহ তাআলা ফিরআউনের জাতিকে ধ্বংস করলে। 6 জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন শুধু নিজের কৃতিকর্মের কারণে। আমাদেরকেও কি পারেন না? হ্যাঁ, মাত্র 5.5 ভূমিকম্প হয়েছে, তাই মানুষের কি অবস্থা আপনি দেখেছেন না? অনলাইনের মাধ্যমে দেখেছেন। মাত্র 5.5। যদি আরো 2-5 বাড়তো, যদি 8 হতো, 5.8, তাহলে আপনার আমার কি হতো? কত মানুষ গত জুমায় ভূমিকম্প হয়েছে, ওর আগের দিন রাত্রে ফজরের নামাজ পড়ে নাই। কত মানুষ জেনা করেছে, কত মানুষ মদ পান করে ঘুমায়েছে। আচ্ছা বলেন তো, আপনি বেনামাজি অবস্থায় যদি আল্লাহর দরবারে হাজিরা দেন, তাহলে আল্লাহর দরবারে আপনি কি জবাব দিবেন? মদ পানকারী অবস্থায় যদি বিল্ডিং ধসে মারা যান, আপনি কি জবাব দিবেন? জেনাকারী অবস্থায় যদি আপনি ভূমিকম্পের কারণে বিল্ডিং ধসে মারা যান,
তাহলে ওই সময় আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো। আর প্রত্যেক মানুষের উচিত আগামী দিনে যেন প্রস্তুতি থাকে মৃত্যুর জন্য। কখনকার মৃত্যু হবে কেউ জানে না, ঠিক না বলেন? এই যে ভূমিকম্প হলো গত জুমায়, প্রত্যেক মানুষই টের পেয়েছে। কিন্তু আপনি আমি যদি গোনা অবস্থায় মারা যাই, আপনার আমার ভূমিকম্প হবে, সেদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে একাই কাঁপাইবেন। যেমন সকলকে কাঁপাইছেন, সেদিন আপনি আমি একাই কাঁপবো। যদি গোনা অবস্থায় মারা যান, সেদিন আপনি একাই কাঁপবেন। মালাকুল মউতকে দেখে আপনি কাঁপবেন, আল্লাহ আপনার একাই কাঁপায়া ছাড়বে। সেই কঠিন বিভীষিকাময় অবস্থার দিনে কি অবস্থা হবে? সেদিন আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী ধ্বংস করে দিবেন। আমার ভাইরা, চোখ দিয়ে দেখলে অশ্রু ঝরে। বাবা তার সন্তানকে নিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে, এই ভিডিও ফুটেজটা যারা দেখেছেন তারাই জানেন। হঠাৎ করে যখন ভূমিকম্প হলো, 12, 8, 10, 8-10 এরকম হবে, 7-8 এমন বছরের বাচ্চাকে নিয়ে দোকানে কিছু কেনার জন্য প্রবেশ করেছে। ভূমিকম্প যখন শুরু হলো, সন্তানের কথা মনে পড়লো না। বাবা দোকান থেকে ছিটকে চলে গেল, দোকানের মধ্যে সন্তান, সে কথা মনে নেই। সামান্য ভূমিকম্প যদি সন্তানকে ভুলে যায়, সেই হাসরের ময়দান যখন কায়েম হবে, তখন কি অবস্থা হবে একটু চিন্তা করে। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, সন্তানকে মা দুধ দিচ্ছে, সেই সন্তানের কথা মা ভুলে যাইবে। সেই হাসরের ময়দান এমন করে আল্লাহ কাঁপুনি দিবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি। সেই হাসরের ময়দানে মানুষ মানুষ থেকে পালাবে, মা তার সন্তান থেকে পালাবে, বাবা তার সন্তান থেকে পালাবে। স্বামী স্ত্রী একসাথে না ঘুমানোর কারণে সহ্য করতে পারে না, সেদিন স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পালাবে। কারণ কি? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি। সেই হাসরের ময়দানে নিজে কি করে বাঁচবে সেই ধান্দায় সকলেই থাকবে। কারোর কথা সেদিন কারোর মনে থাকবে না। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই হাসরের ময়দানে গর্ভধারিণী মা, এখনো বাচ্চা প্রসবের সময় হয় নাই, 3-4 মাস মনে করেন গর্ভের সন্তান, গর্ভধারিণী মা, প্রসব বেদনা শুরু হয় না, এমনিতেই সন্তান হয়ে যাইবে। সেই হাসরের ময়দানটা শুরু হবে এমন কাঁপুনি দিয়ে, মানুষ মাতালের মতো ঘুরে বেড়াইবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কোরআন বলছেন, আল্লাহর কোরআন বলছেন, মানুষ সেদিন মাতালের মতো ঘুরবে, কিন্তু আসলেই তো মাতাল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একমাত্র আল্লাহর আযাব গজব দেখে তাদের এই অবস্থা সৃষ্টি হবে। মানুষ আসলেই মাতাল হইবে না, আল্লাহর আযাব গজব দেখে, এই ভূমিকম্প দেখে, পৃথিবীর কাঁপুনি দেখে আল্লাহ তাআলা আসমান জমিন যে একাকৃত করে দিয়েছেন, এই জন্য মানুষ মাতালের মতো হয়ে যাইবে। সেদিন হাসরের ময়দানটা এমন হইবে। এই ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করবেন। কি কম্প দিয়ে? এই আযাব গজব থেকে যদি বাঁচতে চান আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই আযাব গজব থেকে যদি বাঁচতে চান, এখনই আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে সফল কাম বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই আযাব গজব থেকে যদি বাঁচতে চান, এখনই মসজিদ থেকে বাহির হয় না, এখনই আল্লাহর কাছে তওবা করেন। সমস্ত গুনাহ থেকে আপনি আমি বেঁচে ফিরবো, সমস্ত গুনাহ ছেড়ে দিব। আর কত দাড়ি কামাইবেন, আর কত ধূমপান করবেন, আর কত নামাজ কাজা করে দোকানে সময় দিবেন?
সময় তো বেশি নাই। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে সতর্ক করেছেন, অনেক হয়েছে, এবার থাম বান্দা, আমার দিকে ফিরে আয়, না হলে তোর জন্য কিন্তু বড় আযাব অপেক্ষা করতেছে। যদি আযাব থেকে বাঁচতে চান এখনই মসজিদ মুখ হন। আর কত সময় কাটাইবেন? এত আলোচনা করা হয়, ফিরে তো আসতেছেন না। দেখেন না, অনলাইনের মাধ্যমে জানা গিয়েছে প্রধান উপদেষ্টার বিল্ডিং এরকম ধসে গিয়েছে, কেঁপেছে, ফ্লাইওভার গুলা ভেঙে গিয়েছে, জায়গায় ৩-৪ জন শহীদ হয়ে গিয়েছে। ৭-৮ তলা বিল্ডিং গুলা দেখেন, সামান্য একটু ২০ সেকেন্ড ৩০ সেকেন্ডের কাঁপুনিতে এক বিল্ডিং আর এক বিল্ডিং এর সাথে লেগে গিয়েছে। স্বামী স্ত্রী খানা খাইতে বসে, এদিকে ভূমিকম্প শুরু হয়েছে, খানার প্লেট থুয়ে সকলেই দৌড়। দেখেন না এগুলা? সামান্য ভূমিকম্পই যদি এই অবস্থা হয় তাহলে কি হবে দেখেন। আর একমাত্র আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এই আযাব গজব থেকে বাঁচাইবেন। কাদের বাঁচাইবেন? আপনি যদি ঈমানদার হন, পাক্কা ঈমানদার, আল্লাহ আপনাকে বাঁচাইবেন। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার ভূমিকম্প শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ দেখে রাস্তা কাঁপতে শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে জমিনে মৃত আঘাত করলেন আর বললেন, জমিন তুই থেমে যা, কারণ তোর বুকে ঘুমায় আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার পাশে ঘুমায় আছেন সিদ্দিক আকবর। জমিন তুই কাঁপাকাঁপি করিস না, থেমে যা। জমিন সঙ্গে সঙ্গে থেমে গেল। আল্লাহু আকবার। ঈমানদারদের কথা আল্লাহর গোলামেরাই শোনে, কারণ জমিন কার গোলামি করে? আর ঈমানদার হলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের কথা, আল্লাহর গোলামি শোনে। সেখান থেকে দেখবেন বহু দেশে ভূমিকম্প হয়, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় কোনো দিনের জন্য ভূমিকম্প হইবে না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসাই গিয়েছেন, হে জমিন, তোর বুকে ঘুমে আছে রহমতে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তুই কাঁপাকাঁপি করিস না। সব জায়গায় ভূমিকম্প হইবে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় ভূমিকম্প কিয়ামত পর্যন্ত হবে না। খুব খেয়াল করে শোনেন আমার ভাইরা, ঈমানদাররা কেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে দেশ শাসন করেছেন। মাথায় ইট দিয়ে ঘুমাইতেন একজন বাদশাহ, ঠিক না? অর্ধজাহান, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, মাথায় ইট দিয়ে ঘুমাইছেন। হাতের ইশারায় জমিন পর্যন্ত কাঁপা বন্ধ হয়েছে। আর আমাদের বাদশাগুলো কেমন? নামাজ নেই, কালাম নেই, ইমানের কোনো দাবি নেই, ইমানের কোনো চিহ্নই তার অন্তরে নেই। আর তার দিয়ে মানুষ কি ভয় পায়, তার দিয়ে মানুষ কি কথা হয়, তার দিয়ে মানুষ কি হেদায়েত হয়। সুতরাং কান খাড়া করে শোনেন, সামনের জমিন, সামনের এই বাংলার জমিন যদি কোরআনের রাষ্ট্র কায়েম করতে না পারেন, এমন ভূমিকম্প আরো বারবার হয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ এই জমিনে যদি খারাপ কাজ হয়, মানুষ যদি খারাপ কাজে ধাপিত হয়, মদ পান করে, জেনা করে, তাহলে কি জমিনে ভূমিকম্প হবে না? আপনি নামাজ পড়েন, তাই কি হয়েছে? আপনি তো মানুষদেরকে ভালো বানাইতে পারতেছেন না। কোরআনের রাষ্ট্র কায়েমের পক্ষে আপনি কথা বলেন না, কিছু মাল কামাইনের জন্য আপনি অন্য সাপোর্ট করতেছেন। সুতরাং আযাব গজব যখন হবে, আপনি নামাজি, তাই কি হয়েছে? আপনার দিয়ে আগেই শুরু হবে, আপনার দিয়ে আগে শুরু হবে। কথা বুঝে আসছে? যে দেশ মিশর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করতে পারেন নাই, হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানায় সেই দেশ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহর নবী আলাইহিস সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব, তার মাধ্যমে মিশরকে বিজয় করেছেন। মিশরে তখন বিজয় হয়নি। মিশর কি হয়নি বলেন? বিজয় হয়নি। এর আগে বলি শোনেন, 4টা কারণে দেশে, 4টা কারণে জমিন থেকে আল্লাহর আযাব গজব আসে, আসমান জমিন থেকে। 1 নম্বর হলো যখন দেখবেন মদ পান বেড়ে যাবে। এ কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মদ পান যখন জমিনে বেড়ে যাবে, মানে বারবার ভূমিকম্প হবে, সিরিজ ভূমিকম্প, ভূমিধস এভাবে সৃষ্টি হবে।
মদ বেড়ে গেলে, দ্বিতীয় নম্বরে জেনা বেড়ে গেলে, তৃতীয় নম্বরে গায়ক গায়িকা বেড়ে গেলে। আচ্ছা বলেন তো, গায়ক গায়িকা বাড়িনি? এই তো গত কয়েকদিন আগে এক বাউল নামক ফাউল আল্লাহ তাআলাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে যা শুনলেই মনে হয় ওর জিভ টেনে ছিঁড়ে ফেলি। আল্লাহ তাআলাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ এত বাজে কথা যা মসজিদ বলা যায় না। আপনি দোকানে বসে চা খান আর ঘুরে ঘুরে বেড়ান, কিন্তু আল্লাহকে নিয়ে কটূক্তি হচ্ছে, আপনার সে খবর নেই। আপনি দল নিয়ে মরে আছেন, আপনি দল নিয়ে মরে আছেন কিসের জন্য? আল্লাহকে নিয়ে কটূক্তি হচ্ছে, আপনি খবর রাখেন? রাখেন না, কেউ রাখে না। আল্লাহকে নিয়ে এত বাজে কথা বলেছে, আল্লাহর এক মুখে নাকি কয় কথা, নাউজুবিল্লাহি মিন যালিক। সে বলেছে আল্লাহ একবার বলে সর্বপ্রথম আরশ আল্লাহ কায়েম করেছেন, আবার বলে মুহাম্মাদের নূর কায়েম করেছেন, আবার বলেন তার কুরসি কায়েম করেছেন। তিনি এমন বাজে কথা এবার বলেছেন আল্লাহর মুখ নাকি, আর দ্বিতীয়টা আমি বলতে পারলাম না, এত বাজে কথা সে বলেছে। ইনশাআল্লাহ এভাবে করে বাজে মন্তব্য করেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পরও কিছু মানুষ, বড় বড় দলের লিডাররাও তার মুক্তির জন্য বিবৃতি দিচ্ছে, সংবাদ সম্মেলন করতেছে। আচ্ছা বলেন, আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, রোজা রাখেন না, কিন্তু আল্লাহকে নিয়ে বাজে কথা বললে যদি আপনার ভাই বলে, তাকে ছাড় দিবেন? যদি আপনার দলের লোক বলে, ওরে কিসের দলের লোক, আমার মাও যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, সঙ্গে সঙ্গে ওই জায়গায় কতল করে দিব, এটা ইমান? এটাই হলো ইমানের দাবি। আপনি দলের জন্য তার পক্ষে সাফাই গাচ্ছেন, আপনি মানুষ নামে কুলাঙ্কার। আল্লাহকে নিয়ে জমিনে কটূক্তি হচ্ছে আর আপনি চুপ করে বসে আছেন, না ও আমার দলের লোক, কিছু বলা যাবে না। এজন্যই তো জমিনে, এই জন্য জমিনে আযাব গজব আসতেছে। আমর ইবনে নাসের কথা বলতেছিলাম, মনে আছে? মিশরের জমিনে তিনি মিশর যখন বিজয় করলেন, মিশরের নীল নদের পানি মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। এখন মিশরের গভর্নর হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে লোকেরা এসে বলতেছে, আমিরুল মুমিনিন, ওগা আমাদের গভর্নর, আমাদের এই নীল নদ পানির দরকার হলে পানি আসে না, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। ইমানদারদের খাসলত বলতেছে। এখন তিনি বললেন, লোকেরা বলতেছে আমাদের নীল নদে পানি আনতে গেলে একটা খারাপ কাজ করতে হয়। সে খারাপ কাজটা কি জানেন? সেটি হলো একদম যুবতী নারীকে স্বর্ণ অলংকার পরায়া তাকে বলি দিয়ে ওই নীল নদে ফেলে দিতে হয়, দিলে তার পানি আসে। এটা কি জুলুম না? প্রত্যেকবার সুন্দরী একটা নারীকে কি করতে হয় বলেন? বলি দিতে হয়, স্বর্ণ অলংকার পরে। কথা বুঝে আসছে? এখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা তো জুলুম। তিনি একটা চিঠি লিখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, লিখে বললেন যে এটা আমি বন্ধ করেছি, আপনি পরামর্শ দেন কি করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার দুটা চিঠি লিখলেন। একটা চিঠি লিখলেন আমর ইবনুল আস তার নামে, বললেন তুমি একটি খারাপ কাজ বন্ধ করেছো, তোমার জন্য মুবারকবাদ। দ্বিতীয় চিঠি লিখলেন নীল নদের কাছে, মিন আমিরিল মুমিনিন ইলা বাহরি নীল, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে ইলা বাহরি নীল, নীল নদের কাছে। আচ্ছা বলেন, নদীর কাছে কেউ চিঠি লেখে? চিঠি লেখে না, আপনি আমি বলতেছি, কিন্তু ইমানদাররা এমনই। নদীর কাছে চিঠি লিখলেন আর বললেন এই চিঠিটা ঠিক নীল নদের মাঝখানে ফেলায়া দিবা। আমর ইবনুল আসকে বললেন একজন দ্রুতগামী অশ্রোহীর মাধ্যমে নীল নদের কাছে ফেলায়া দিবা। আর ওই চিঠির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, হে নীল দরিয়া, তুই যদি আল্লাহর হুকুমে পানি বহমান হইস তাহলে সঙ্গে সঙ্গে পানি দিবি, আর যদি তুই যদি নিজের মতে চলিস, তোর মতো নীল নদ আমাদের দরকার নাই। এই কথা লিখে চিঠির মধ্যে আমর ইবনুল আসকে পাঠালেন। কথা বুঝে আসছে? আমর ইবনুল আসকে যখন পাঠালেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম দ্রুতগামী অশ্রহীর মাধ্যমে ওই চিঠিটা নীল নদের একদম মিডিল পয়েন্টে রেখে আসতে বললেন, আর বললেন রেখে যেন দ্রুত চলে আস। দেখেন ইমান কেমন, ইমানদারদের কথা আল্লাহ কেমন শোনে, জমিনও শোনে, নদীও
শোনে, ওই চিঠি যখন দ্রুতগামী একজন অশ্রোহী সে যখন নদীর মাছ বরাবর রেখে যখন চলে আসতেছে, সঙ্গে সঙ্গে নীল নদের পানি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং ইমানদার যদি হতে চান এখনই তওবা করেন, কারণ আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এখনই যদি তওবা করতে পারেন, সমস্ত আযাব গজব থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচাইয়া সফল কাম করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য তওবার মাধ্যমে আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সমস্ত আযাব গজব থেকে বাঁচার জন্য নিজের গুনাহ থেকে বাঁচতে হইবে, ঠিক না? গুনাহ থেকে যদি বাঁচতে পারি আল্লাহ আযাব গজব থেকে আমাদেরকে বাঁচাইবেন। আসমান থেকে জমিন থেকে আল্লাহ তাআলা আমাদের সকল আযাব গজব থেকে সকলকে বাঁচায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমিটি থেকে কথা।